হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ কুদরত এন্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো বরাবরের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেই ভিডিওটির বিষয়বস্তু হলো, আপনারা জানেন যে বাংলাদেশে ইউটিউবার আছে, যারা ইউটিউব দিয়ে কাজ করে, ইউটিউবে ব্লগ করে, ইউটিউবে ভিডিও করে, তাদেরকে সাধারণত ইউটিউবার বলা হয়। আপনারা দেখলে অবাক হবেন যে বাংলাদেশে কিছু এডিস ভার্সন কিছু ইউটিউবার আছে। সেই ইউটিউবারদেরকে এক এক করে আপনাদের সামনে পরিচয় করাবো এবং দেখাবো। তো আমাদের এই ভিডিও প্রথমে যে ইউটিউবারের ভিডিও আপনাদের দেখাবো বা যাকে নিয়ে কথা বলবো, সে হলো ফুড আপি, অর্থাৎ ফুড নিয়ে সে ভিডিও করে, ব্লগ করে। তো চলুন। মাত্র 950 টাকায় আপনি যদি চান তাহলে এই পুরো খাসিটা একাই খেয়ে ফেলতে পারবেন। তো এই ফুড আপি তিনি একজন ফুড ব্লগার। তো সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে সবসময় আলোচনা সমালোচনার জন্ম দেয় বা আলোচনা সমালোচনা হয়ে থাকে। ফুডের রিভিউ দেখান বা রিভিউ দেন। এই রেস্টুরেন্টে কিন্তু কাচ্চি পোলাও সাথে পেশারি খাবার আছে। আমি সবার আগে এসে পেশারি খাবারগুলো অর্ডার করে দিছি। তো এই ফুড আপি, তার যে ফুড ব্লগার চ্যানেলটা, এই চ্যানেলে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জায়গায় যে খাবার খান এবং খাবার খাওয়ার পরে সেগুলো রিভিউ করেন এবং তার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করেন এবং আপনাদের দেখার সুযোগ করে দেন। আমার কাছে ওদের এই প্রিমিয়াম চিকেন বিরিয়ানিটা এত ভালো লাগছে, শেষ করে আমি আবার নিছি। তো তার ইউটিউব চ্যানেলের নাম হলো ফুড আপি, অর্থাৎ ফুড ব্লগিং করে, এই জন্য তিনি এই নাম দিয়েছেন। এবং তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 1,48,000। এবং এই ফুড আপি তিনি মাসে প্রায় 70 থেকে 1 লক্ষ টাকা ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে আয় করে থাকেন। গাইস, দ্বিতীয় নম্বরে ক্ষুধা লাগছে না, মানে আমার ক্ষুধা লাগেনি, একজন লেডিস ইউটিউবার, তার চ্যানেলের নাম ক্ষুধা লাগছে। Hey guys, Assalamualaikum. This is Faita from Khuda Lagse and welcome back to another brand new video. আপনারা এই ক্ষুধা লাগছে নাম শুনে হয়তো বুঝতে পেরেছেন যে তিনি খাবার দাবার নিয়েই ফুড ব্লগিং করেন। ডেজার্ট সেকশনটা আমার কাছে তেমন আগ্রহী লাগে নাই, তাই না? ডেজার্ট তেমন কিছুই নাই বলতে গেলে, বাট ডেজার্ট না নিয়ে আপনি যদি ফুড নিতে চান ওটার জন্য অপশন আবার অনেক রাখছে, which I really like. তো যারা আপনারা ট্রাভেল ব্লগিং দেখতে পছন্দ করেন, তারা এই চ্যানেলের পিছনের ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে অনেক ট্রাভেলিং করার ভিডিও আপনারা দেখতে পাবেন এবং সেগুলো এখানে আছে। আমরা হচ্ছে এখন একটু পর বর্ডারের ওখানে গিয়ে নামবো, আর এখানে যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা অসাধারণ একটা ভিউ। তো গাইস, ক্ষুধা লাগছে আপু, সে 2019 সাল থেকে ইউটিউবিং করে থাকে এবং তার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা 6,87,000 প্রায়। আর মাসিক আয় 50 থেকে 70,000 টাকা। চলে যাচ্ছে, ট্রিপ অলমোস্ট শেষ, এখন হচ্ছে লাঞ্চ টাইম, এরপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো গাইস, এরপরে আমাদের 3 নম্বরে যে রয়েছে সে হলো শাহনাজ শিমুল আপু। তার ব্লগ, তিনি কি বিষয়ে ব্লগ করেন চলুন দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল ব্লগস। চলে এসেছি নতুন একটা রোজার ব্লগে। এই চ্যানেলে ফুড ব্লগিং দেখতে পারবেন, পাশাপাশি দেখতে পারবেন মেয়েদের স্কিন বিষয়ে টিপস এন্ড ট্রিক্স, অর্থাৎ কিভাবে সাজনা গাজনা করতে হয়, কিভাবে স্কিনের যত্ন নিতে হয়, এই বিষয়গুলো নিয়ে তিনি ভিডিও তৈরি করেন। আজকের ব্লগে থাকছে কিভাবে আমি আমার 15 থেকে 20 মিনিটের মেকআপটা করি সেই। তো এই ইউটিউবার আপু তিনি 2018-19 সাল থেকে শুরু করেন ইউটিউবিং। তিনি ফুড ব্লগিং করার পাশাপাশি তিনি মেয়েদের সাজনা গাজনা বা মেয়েদের সাজ্জা এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 6 লক্ষর অধিক এবং তিনি মাসে ইনকাম করেন 20 থেকে 30,000 টাকা প্রায়। তো আমাদের ভিডিওতে এবার রয়েছে 4 নম্বরে মজরিন সুহি। তো Assalamualaikum and welcome to another brand new episode. এই আপু একজন ইউটিউবার এবং তিনি এই তার ইউটিউব চ্যানেলে শিক্ষণীয় বা টিপস বিষয়গুলো ভিডিও করে আপলোড করেন। আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে ইংরেজিতে চিন্তা করতে বা হাউ টু থিংক ইন ইংলিশ। তো আমাদের এই মজরিন আপু তিনি শিক্ষণীয় ভিডিও তৈরি করেন, শিক্ষার বিষয়, এবং যারা সেলিব্রিটি আছে তাদেরকে নিয়ে পডকাস্ট ভিডিওগুলো তৈরি করে থাকেন। মজরিন আপু 2020 সালে তার ইউটিউব চ্যানেল তৈরি করে। তো তিনি তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের শিক্ষণীয় ভিডিও, লেখাপড়ার বিষয়গুলো নিয়ে তুলে ধরেন। তো বা ইংলিশে কথা বলতে চান, ইংলিশ শিখতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা 2 মিলিয়ন, অর্থাৎ 20 লক্ষ। তার ইনকাম 80 থেকে 1 লক্ষ টাকা মাসিক। আমাদের এই ভিডিওর 6 নম্বরে রয়েছে শামিমা শ্রাবণী। আমি যাইগা আজকে এখানে থাকো, নানু ভিজা পিঠা বানাইছে, কালকে আইছে খাবানে। তো এই ইউটিউবারকে না চিনলেও তার ভিডিওগুলো দেখলে আপনারা হয়তো আন্দাজ অনুমান করতে পেরেছেন যে কে এই লোক। বাহ, এবার হেভি ইনকাম হয়েছে তো। এই আঙ্কেল, উনারে একটু টাকা দিবা? আমি কেন দেব? কারণ তোমার কাছে অনেক টাকা। এটি আমার টাকা। গাইস, আপনারা স্ক্রিনে যাকে দেখতেছেন তিনি হলো এই চ্যানেলের অনার বা মালিক। এই ইউটিউবার আপু তিনি তার চ্যানেলে অ্যানিমেশন ভিডিও ছেড়ে থাকেন বা ওই বাস্তব গল্পগুলো অ্যানিমেশনের মাধ্যমে প্রকাশ করে থাকেন, যা কিনা খুবই চমৎকার এবং সুন্দর হয়। ওয়াইফাই চালু
হয় না কেন? ফাই কি নানা? ফাই না ওয়াইফাই। I can't see anything in YouTube. গাইস, এই ইউটিউবার আপু 19 সালে তার ইউটিউব যাত্রা শুরু করার পরে তিনি এইভাবে এই ভিডিওগুলো ছাড়েন এবং তার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা হলো 3 মিলিয়ন। তার মাসিক ইনকাম 50 থেকে 60,000 টাকা। আমাদের ভিডিওর এই পর্বে রয়েছে ঋতু হুসাইন। তো ঋতু হুসাইন, চলুন তার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আসি। লাস্ট ট্রাইতে উঠে আমাদের অনেক মাথার প্রেসার পড়ছে, আর এখানে একটা সুন্দর জিনিস যেটা হচ্ছে পাহাড়ি ফুল, যেটাকে বলা হয়। আপনারা এই ঋতু হুসাইনকে চেনার কথা, কারণ তিনি হলো বাংলাদেশের একজন বড় ইউটিউবার রাকিব হুসাইনের ছোট বোন। এই ক্ষেত্রে তাকে আপনাদের চেনা উচিত। এখন হচ্ছে আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাবো, কারণ এমনি আমরা হচ্ছে অনেক দেরি করে হচ্ছে সেখানে আমাদের 12টায় থাকার কথা। গাইস, এই ঋতু হুসাইন তার ভিডিও বা তার চ্যানেলে ব্লগ ভিডিও এবং ফ্যামিলি ব্লগগুলো এইগুলো বেশি ছাড়ে বা বেশি আপলোড করে থাকে। এই ঋতু হুসাইন তার ইউটিউব জার্নি শুরু করে 2016 সালে। তার সাবস্ক্রাইবার সংখ্যা 5 মিলিয়নের উপরে, অর্থাৎ 50 লক্ষ। পাশাপাশি তিনি তার ইউটিউব অ্যাডসেন্স থেকে অনেক টাকা ইনকাম করেন। তো এরপরে আমাদের এই সিরিয়ালে যে রয়েছে সে হলো নুসরাত জাহান অন্তরা। Hello everyone, Assalamualaikum. This is me, Nusrat Jahan Antur, and welcome back to my another new video. নুসরাত জাহান অন্তরা তার ইউটিউব চ্যানেলে দেশ বিদেশে ব্লগিং করে বা ট্রাভেলিং করে ভিডিওগুলো করে, এই ভিডিওগুলো তার চ্যানেলে আপলোড করে। গাইজ, আজকে আমাদের শপিং ডে 2 এন্ড আজকে আমি আসছি সেফোরাতে আমার লাস্ট মোমেন্টে কিছু কেনাকাটা করার। এই অন্তরা তার ইউটিউব চ্যানেলে ফ্যামিলি ব্লগিং বা এমনি ট্রাভেল ব্লগিংও করে থাকে। পাশাপাশি তিনি তার ইউটিউব চ্যানেল তৈরি করেন 2019 সালে। এবং তিনি শুধু এই ইউটিউবিং করেন এমন না, তিনি ফানি কন্টেন্ট তৈরি করেন বা কমেডি কন্টেন্টও তৈরি করেন।